এক ব্যক্তি ছিল, তার মার খেদমত করে, মার বয়স হয়ে গেছে, তার কল্পনা হলো সে হজে যাবে। হজ করা একটা মহৎ কাজ না? কাবাতে যাওয়া একটা মহৎ কাজ না? তার ভিতরে এই মনন ঘোষণা যে আমি মক্কাতে যাব, কাবাতে যাব, হজ করতে যাব। মা অপরদিকে অসুস্থ, মাকে বলতেছে, মা তুমি সুস্থ হও, তারপর আমি হজে যাব। মা বললে আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এইভাবে করতে করতে মার 1 বছর পার হয়ে গেল। পরের বছর যখন আবার হজের সিজন আসলো, ছেলে বলতেছে, মা তাহলে আমি হজে যাই। মা বলতেছে, সন্তান আমি তো আরো বেশি অসুস্থ হয়ে গেছি, হজে না গেলে হয় না, তোমার হজে যাওয়া লাগবে না, তুমি থাকো। ছেলে বলে আচ্ছা ঠিক আছে। এইভাবে করতে করতে 7 বছর 8 বছর পার হয়ে গেছে, ছেলের হজে যাওয়া হয় না। এখন মা আগের থেকে আরো বেকুল অবস্থা হয়ে গেছে, মা আগের থেকে আরো নরম হয়ে গেছে, সুজা থেকে বেঁকা হয়ে গেছে। এখন মা চলাফেরা করতে পারে না। এখন সন্তান মনে মনে সংকল্প করলো, আমার মা তো সুস্থই আছে, 7 বছর হয়ে গেছে, মা তো মরে নাই, আমি এই বছর হজে যাব। মা যাই বলো। এই কথা বলার পর যখন হজের সিজন আসছে, মাকে বলতেছে, মা আমি হজে যাই তাহলে। মা বলতেছে, বাবা আমার অবস্থা তো ভালো না, তোমার হজে যাওয়া লাগবে না, তুমি পরে যাও। এই কথা বলার পর সন্তান দু একটা কড়া কথা বলে মার থেকে বিদায় নেওয়া হজের দিকে রওনা হয়েছে। ওই জামানায় তো এরকম আধুনিক জামানা ছিল না, উড়োজাহাজ ছিল না। ওই জামানায় যারা হজে যাইতো তারা স্থল পথে হাইটা হাইটা যাইতো, এবং নদী পথে যারা যাইতো তারা বিভিন্ন ট্রলার বা স্টিমার জাহাজে কইরা কইরা ওই হজে যাইতো। এই ব্যক্তি হাইটা তার থেকে স্থল বন্দরে হাইটা প্রায় সপ্তাহ 2 হাঁটলে মক্কার ভিতরে পৌঁছে যাবে। তিনি হাঁটা শুরু করছেন। মার কাছ থেকে বিদায় নিয়ে যুবক হাঁটা শুরু করেছে হজের উদ্দেশ্যে। হজ করতে যাবে, মার খেদমতরত অবস্থায় ছিল, মা অসুস্থ। বলতে বলতে 7 বছর পার হয়ে গেছে, হজে যাইতে পারে না। মাকে রাইখা যখন 7 বছর পর সন্তান হজে যায়, হজে যাওয়ার সময় সন্তান দেখে যে মরুভূমির পথ, শুধু মরুভূমি আর মরুভূমি, এখানে কোনো বাড়িঘর নাই। আবার যখন সামনের দিকে অগ্রসর হয়, হওয়ার পর এমন একটা জায়গা, এমন একটা স্থানে পৌঁছাইছে, ওই স্থানে যা দেখে কোনো ঘর বাড়িঘর আশেপাশে নাই, শুধু একটা মসজিদ দেখা যায়। আগেকার মসজিদ গুলা ছিল বেড়ার, চারদিক দিয়ে বেড়া ছিল, উপরে খোলা ছিল। ওই মসজিদে অবস্থান করে ওই যুবক তার যে শুকনো খাবার গুলো ছিল খাবার গ্রহণ করেছে। রাত্রিবেলা অবস্থান করেছে ওই যুবক, অবস্থান করে খাবার খেয়ে রাত্রিবেলা ঘুমাইছে। মসজিদের ভিতরে আশেপাশে কোনো বাড়ি নাই যে বাড়ির ভিতরে যে অবস্থান করবে। আগেকার জামানায় কাছারি ঘর ছিল, এই কাছারি ঘর বড় বড় রাজা বাদশার কাছারি ঘর ছিল, কোনো মেহমান আসলে কাছারি ঘরে থাকতে দিত। ওই জামানার ভিতরে কোনো কাছারি ঘর, আশেপাশে কোনো মানুষের জায়গা নাই, মানুষের বসবাস নাই। তিনি মসজিদে অবস্থান করতে লাগলেন। ওই সময় রাত্রিবেলা যখন ঘুমাইছে, আল্লাহর কি কাজ, ওই রাত্রিবেলা আশেপাশে যে অঞ্চলগুলা ছিল দূর দূরান্তে, ওই দূর দূরান্তে এক চোর চুরি করতে বের হয়ে গেছে। চোর চুরি করে যখন বস্তা বেঁধে বিদায় নিবে, ওই সময় মালিক টের পেয়ে গেছে। চোর ওই মাল সামান নিয়ে দৌড়ে দৌড়ে ওই মসজিদে অবস্থান করেছে। এলাকার মানুষ দূর দূরান্ত থেকে দৌড়াদৌড়ি করে চোরকে ধরার জন্য মরুভূমির পথ তো যেদিকে যায় দেখা যায়, দৌড়ে যখন মসজিদে আসছে, আসার পর যখন যুবককে ধরবে, যুবক দৌড়ে মসজিদে প্রবেশ করেছে ওই চুরকিত মাল নিয়ে। যা দেখে যে এক যুবক ঘুমাইতেছে, চোর বলতেছে যে বাঁচার একটা রাস্তা হয়ে গেল। মালগুলো ওই যুবকের পাশে রাইখা ওই মসজিদের পিছন দিক দিয়া বেড়া দিয়া যখন বের হয়ে গেলেন চোর, এলাকার মানুষ যখন আইসা জড়ো হয়ে গেছে মসজিদের ভিতরে, ঢুইকা দেখে চোরও আছে, মালও আছে। চোর পালায় গেছে, হজ যাত্রী ঘুমাইতেছে, ঘুমন্ত হজ যাত্রী ঘুমাইতেছে, পাশে মাল রাইখা চোর পালায় গেছে। যখন তার পাশে যাওয়ার পরে, যখন সমস্ত মানুষ বেরলো মসজিদে যাওয়ার পর দেখে চোরও আছে, মালও আছে, তো এখন তাকে মারা যাবে না, আইন কঠিন আইন। তখন তারা একটা কাজ করলো, রাত্রিবেলা যখন রাত্র শেষ হয়ে গেল, দিনের বেলা কাজীর কাছে নিয়ে গেল বিচারের জন্য। বিচারের জন্য যখন কাজীর কাছে নিয়ে গেছে, কাজী ফয়সালা দিল।
যেহেতু চুরি করেছে, চুরি করার কারণে তার হাত কাটা হবে। ওই জামানায় কোরআনী আইন ছিল, এই জামানায় কোরআনের আইন নাই। এই জামানায় যদি কোরআনের আইন থাকতো তাহলে প্রকাশ্যে ধর্ষণকারী স্বীকারোক্তি আছে, তারপরও তার ফাঁসি হয় না। কথা বলেন ঠিক কিনা? স্বীকার করেছে তারপরও এইটা ওইটা বইলা বইলা এই পর্যন্ত আসছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন দিয়া একটা ফাঁসি দিয়া দেখেন, ওরা দর্শনকারী যারা আছে সব ঠিক হয়ে যাবে। ওই জামানায় কোরআনের আইন ছিল, বলছে যেহেতু তুমি চুরি করেছো তোমার হাত কাটা হবে। যখন এই ফয়সালা দিল, পাশাপাশি তুমি তোমার চুরিকৃত মাল মসজিদে রাখছো, এই জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। জুতার মালা দিয়া পুরো এলাকা ঘোরানো হবে আর মাইকিং করা হবে। এই কেউ যদি চুরি করে মসজিদে এই চুরিকৃত মাল নেওয়া যায় তাহলে কিন্তু এইভাবে জুতার মালা দিয়া দিয়া ঘোরানো হবে। তিনি এক্সকিউজ করলে, কিছু কথা বলতে চাইলেন কাজীর সামনে, কোনো কথা তার শোনা হলো না। যখন এই রায় হয়ে গেছে তখন একজন ঘোষক ঘোষণা করার জন্য মাইক বা জোর, তখনকার যে জামানা ছিল ওই অনুপাতে যখন মাইকিং করে দিতেছে, অ্যানাউন্স করে দিতেছে, সবাইকে জানায় দিতেছে, ওই অবস্থায় উনি বলতেছে যে কেউ যদি চুরি করে মসজিদে ওই চুরিকৃত মাল নেওয়া যায় তাহলে কিন্তু এইভাবে জুতা দিয়া ঘোরানো হবে সারা মহল্লা, সারা এলাকা। ওই ব্যক্তি তার হাত থেকে ওই মাইক বা ওই যন্ত্র নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে। হজযাত্রী বলতেছে তোমরা এই মিথ্যা ঘোষণা দিও না, মিথ্যা ঘোষণা দিও না, তোমরা ঘোষণা দাও। উনি তার কাছ থেকে মাইক হাতে নিয়ে বলতেছে কেউ যদি মার কথায় অবাধ্য হয়ে হজে যায় তাহলে তার এই শাস্তি, তার এই শাস্তি। যখন এই কথা বললেন পাশে যে লোক ছিল উনি বলতেছে কি ব্যাপার, এই কথা বললো কেন? এই কথা বলার কারণে আবার কাজীর কাছে যখন নিয়ে গেছে, কাজীর কাছে যখন নিল, কাজী বলল আমি হুকুম করলাম কেউ যদি মসজিদের কেউ যদি চুরি করে চুরিকৃত মাল মসজিদে নিয়ে যায় তাহলে তার এই শাস্তি। আর তুমি বলতেছো না না তার এই শাস্তি না, তার হলো যে কেউ যদি মার কথা অমান্য করে হজে যায়। এই কথা বললা কেন? বলতেছে কাজী সাহেব শুনেন, আমি এই মাল চুরি করি নাই, এই মাল কোথা থেকে আসছে জানিও নাই, আমি হজের উদ্দেশ্যে বের হয়েছিলাম, আমার মার আদেশ শুনি নাই, আমার মার সাথে খেদমতে ছিলাম, আমার মাকে আমি রেখে মার কথা অবাধ্য হয়ে আমি হজে যাইতেছিলাম। এই হজ হওয়ার কারণে, মার কথা অবাধ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জুতার মালা পরায়া পরায়া ঘুরাইছি। মোহতারাম হাজিরিন, বাস্তব চিত্র হলো কেউ যদি মার সাথে বাবার সাথে বেয়াদবি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দেয়। এই জন্য আমরা চেষ্টা করব মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য। পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন এবং তাদের জীবিত অবস্থায় যে হকগুলো আছে, মরে যাওয়ার পরে যে হকগুলো আছে যথাযথ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মোহতারাম